الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 286 আয়াতের মধ্যে আজকে আমরা মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার আয়াত সংখ্যা হলো 286 আয়াতের মধ্যে আজকে আমরা একটি আয়াত অর্থাৎ 74তম আয়াত, 74 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা পাঠ করেছি। এই আয়াতটা যদিও আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের সম্পর্কে কিছু কথা বলছেন, কিন্তু অনেক সময় অন্যের আলোচনা করলে নিজের ভিতরটাও ধরা পড়ে, কথা ঠিক কিনা? তো বনি ইসরাঈলের আলোচনার মধ্যে আমরা আমাদের অন্তরকে মিলাবো যে আমরাও আসলে এই স্বভাবের দোষী কিনা, এই স্বভাবে আক্রান্ত কিনা। এই 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কথা আলোচনা করছেন। সেই আয়াতের মূল সারাংশ হলেই মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা তার অন্তর কালো হয়ে যায়। আমাদের ভাষায়, আমাদের সহজ বাংলায় আমরা যেটা বলি যে গুনাহ করলে দিল কালা হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযরাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ হয়। তুম্মা ইযা তাবা, এরপরে যখন তওবা করে তখন ওই কালো দাগটা মুছে যায়। আবার যদি সে নতুন কোনো গুনাহ করে তখন ওই কালো দাগের লগে আরও কালো দাগ হয়, কালো দাগের লগে আরও কালো দাগ হয়। এইভাবে কালো দাগ পড়তে 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 এমন এক পরিস্থিতি একসময় হয় যে অন্তরটা পুরা কালো হয়ে যায়।
কয়লা যেমন কালো, কয়লার টুকরা ভাঙলো ভিতরটাও কালো, কয়লার টুকরার উপরে নিচে যে কোনো জায়গায় ধরলে যেমন কালো, ঠিক যখন বান্দা গুনাহ করে তখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এভাবে তার অন্তরটা কালো হতে থাকে, কয়লার মতন হয়ে যায়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইনি মানুষের অন্তরকে তিনি তুলনা করছেন আয়নার সাথে। কিসের সাথে ভাই? আয়নার সাথে। আমরা যে আয়না দেখি এটাই নাকি মানুষের অন্তর, অর্থাৎ এটা ভিতরে ফিট করলে এটাই ভিতরে অন্তর হয়ে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আয়না যখন পরিষ্কার থাকে তখন মানুষ আয়নার সামনে তার চেহারা ধরলে তখন আয়নার মধ্যে ধরা পড়ে যে তার চেহারার মধ্যে কোন জায়গায় কালো আছে, কোন জায়গায় ময়লা আছে, কোনটা সুন্দর, এটা ধরা পড়ে। কথা ঠিক না বেঠিক? আর আয়নার মধ্যে যদি ধুলা থাকে, ধুলাবালি থাকে, কিংবা আয়না যদি কালো হয়ে যায় তখন আয়নার সামনে আমরা আমাদের চেহারা নিলে আমাদের চেহারা কেমন এটা কি আয়নায় ধরা পড়বে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের অন্তরটা আয়নার মতন, যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তর কালো হয়ে যায়। ফলে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আখিরাতের কথা, বড়দের কথা, এগুলো তার অন্তরে ধরা পড়ে না। কারণ তার অন্তর আয়নার মতন, ওই আয়নার মতন হয়ে গেছে যে আয়না ধুলাবালি আছে। ধুলাবালি থাকার কারণে আয়নার সামনে যেভাবে নিজের চেহারার ভালো মন্দ ধরা পড়ে না, ঠিক এরকমভাবে মানুষ গুনাহ করতে করতে তার অন্তর এমন কালো হয়ে যায় যে সেখানে কোরআনের টাচ, কোরআনের রোশনি, কোরআনের আলো, সুন্নাহর আলো এগুলো দিলের মধ্যে বাড়ি খায় না। নচেত আপনি দেখবেন, আপনি নিজে চিন্তা করে দেখবেন যে বর্তমান যুগে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মধ্যে কোরআন সুন্নাহর কথা আগের তুলনায় কয়েক কোটি গুণ বেশি বলা হয়। আগে সেই পরিমাণ আলেমও ছিল না। আমাদের এই কেরানীগঞ্জের বুকে দুইটা তিনটা আলেম খুঁজে পাওয়া মুশকিল হইত, যা আসতো তো দূরের থেকে আসতো, আর তারাও বিভিন্ন এত মজবুত আলেম ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জের বুকে এখন বহুত বড় বড় আলেমরা বাস করেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন হলেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। মাওলানা আব্দুল মালিক সাহেব কেরানীগঞ্জের ওই প্রান্তে তিনি অবস্থান করেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আরবি সাহিত্যিকদের মধ্যে একজন, বাংলাদেশ শুধু না, শুধু বাংলাদেশের কথা বলতেছি না, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক, আরবি ভাষা পণ্ডিতদের মধ্যে একজন হলেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ। তিনিও কেরানীগঞ্জের ওই প্রান্তে বাস করেন। এইভাবে একের পর এক দেদারসে বহুত ওলামায়ে কেরাম এখন আছে। আবার দ্বীনের কথা প্রচুর হচ্ছে, এই মসজিদে ওই মসজিদে প্রচুর হচ্ছে। এখন তো আরও ইজি হয়ে গেছে, ইন্টারনেটে দ্বীনের কথা আমরা অনেক পাই, ফতোয়া মাসাইল ইন্টারনেটে আমরা অনেক পাই। কিতাবাদি পর্যাপ্ত পরিমাণে কিতাবাদি হয়েছে, বাংলা ভাষায় পর্যাপ্ত পরিমাণ কিতাবাদি লেখা হয়েছে। এত সকল ওলামাদের বয়ান, এত সকল কিতাবাদি আমাদের কানে আসে, আমরা পড়ি, কিন্তু আমাদের দিলের মধ্যে আসর হয় না। কারণ ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। গুনাহ করতে 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 এমন এক পরিস্থিতি হয়েছে, এখন ওই বনি ইসরায়েলদের মতো আমাদের অবস্থা। আমরা এক কান্দে শুনি, আরেক কান্দে বাই করি, শুধু মেমোরি হিসাবে, নলেজ হিসাবে ধরে রাখি, আমলে এটা নিয়ে আসে। পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে দ্বীনের কথা আসে, কিন্তু দ্বীনের ওপর আমরা চলতে পারি না। কারণ আমাদের অন্তরটা ওই ময়লাওয়ালা আয়না হয়ে গেছে, যার সামনে দাঁড়ালে নিজের ভালো মন্দ ধরা পড়ে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তর কালো হয়ে যায়। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কথা বলবেন যে বনি ইসরাইল একের পর এক
নবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহর আইন অমান্য করত, যার বিবরণ ইতিপূর্বের আয়াতগুলোতে আমি আপনাদেরকে শুনেছি। কিভাবে কিভাবে তারা কোরআনকে ডিনাই করছে, কিভাবে কিভাবে তারা তাওরাতকে ডিনাই করছে, কিভাবে কিভাবে তারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিছে, কিভাবে তারা আল্লাহর হুকুমের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বনী ইসরাঈলদের সম্পর্কে বলেন, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিক, আমি তাদেরকে বারবার ক্ষমা করে দিই, তাদেরকে বারবার মার্জনা করি। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিক, আমার ক্ষমা করে দেওয়ার পরেও, আমি তাদের প্রতি অনুগ্রহ করার পরেও তাদের অন্তর শক্ত হয়ে যায়, এমন শক্ত হয় আল্লাহ তাআলা বলেন যে পাথর যেমন শক্ত স্ট্রং, ঠিক এরকম ভাবে বনী ইসরাঈল অন্তর শক্ত হয়ে যায়। আও আশাদ্দু কসওয়া, বরং পাথরের চেয়ে কঠিন যদি কোনো শক্ত যদি কোনো জিনিস থাকে, তাহলে সেই রকম তাদের অন্তর হয়ে যায়। বনী ইসরাঈলের অন্তর, মূসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাঈল, যাদেরকে আমরা ইহুদি এবং খ্রিস্টান নামে চিনি, সারা পৃথিবীর যত ইহুদি এবং খ্রিস্টান, এরা সকলেই বনী ইসরাঈল জাতির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন যে বনী ইসরাঈলদেরকে আমি বারবার মার্জনা করেছি, তাদের প্রতি আমি অনুগ্রহ করেছি, বারবার তাদেরকে ক্ষমা করে দেওয়ার পরেও কিন্তু তাদের পরিস্থিতি এমন হয়েছে, তুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিক, এরপরও তাদের অন্তর শক্ত হয়ে গেছে। নবীদের সাথে নাফরমানি, তাওরাতকে অবমূল্যায়ন করা, শরীয়তের বিধানকে ডিনাই করা, এই সমস্ত জিনিসের কারণে তাদের অন্তর শক্ত হয়ে গেছে। এটা শুধু বনী ইসরাঈলদের এই সমস্যা হয়েছে এমন না, আমরাও যদি কোরআনের কথা অমান্য করি, আমরাও যদি হাদিসের কথা অমান্য করি, আমরাও যদি ইসলামী শরীয়তকে পামাল করি, অপদস্থ করি, তাহলে আমাদের অন্তরও এরকম হয়ে যাবে। আল্লাহ বলেন ফাইয়াকাল হিজারা, তাদের অন্তরগুলো পাথরের মতন হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়ে শক্ত কিছু হয়ে গেছে। পাথরের চেয়ে শক্ত জিনিস কোনটা বলেন? পাথরের চেয়ে শক্ত জিনিস কোনটা হতে পারে? আপনার মাথায় কি ধরে? হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার কথা বলছে, বুঝবান মানুষ দেখে। পাথরের চেয়ে শক্ত জিনিস হলো লোহা। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह প্রশ্ন করছেন, पत्थर तो सबसे ज़्यादा सख्त है, उससे आगे सख्ती का क्या तस्वुर है? পাথর তো সবচেয়ে শক্ত জিনিস, কিন্তু এর চেয়ে শক্ত জিনিস আর কি হতে পারে যে আল্লাহ বললেন বনী ইসরায়েলের অন্তরটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। হযরত পালনপুরি এর জবাব লিখছেন, লোহা পাথর সে भी ज़्यादा सख्त होते हैं, লোহা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। লোহা দিয়ে পাথর ভাঙ্গা যায়, কিন্তু পাথর দিয়ে লোহা ভাঙ্গা যায় না। বিশাল বড় বড় পাথর লোহা দিয়ে ভেঙে ফেলে, কংক্রিট হয়, ছাদ ঢালাইয়ের মধ্যে এটা কাজ হয়, এটা তো আপনারা জানেন, ভালো বুঝেন। তো আল্লাহ তাআলা বলেন যে পাথরের চেয়ে শক্ত যে যদি থাকে, তাহলে বনী ইসরাঈল শরীয়তকে অবমূল্যায়ন করার কারণে তাদের অন্তর এরকম শক্ত হয়ে গেছে। আপনি গভীরভাবে লক্ষ্য করবেন, আমি এটা দেখছি, যারা সুদী কারবারের সাথে জড়িত, আল্লাহ তাআলা মাফ করুক আমাদের সকলকে, সকল বলে আমিন। সুদের চেয়ে ভয়াবহ কোনো গুনাহ পৃথিবীতে হতে পারে না। আমাদের উস্তাদ জি হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি रहमतुल्लाह अलैह আমাদেরকে বলতেন, ভাই शिरक की बात सबसे संगीन गुनाह जो है वो सूद है। শিরকের পরে সবচেয়ে কঠিন যদি সেই গুনাহটা থাকে তাহলে হলো সুদ। এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা, সৌদি আরব, এই সমস্ত অঞ্চলে যত মুফতিরা আছেন সকলে জানেন যে মুফতি আব্দুল সালাম চাটগামি সুদের মাসালায় সবচেয়ে কঠিন, শক্ত। ভারত পাকিস্তানের অনেক আলেমরা সুদী মাসালায় অনেক ঢিল দেন, অনেক সময় তারা এটার তাওয়িল করেন।
কিন্তু আমাদের উস্তাদজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে সুদের মাসালায় কোনো ঢিল নেই, সুদ যেটা সেটাও হারাম, আবার সুদের ঘেরান যেটা এটাও হারাম। সুদের চেয়ে কঠিন কোনো গুনাহ নেই, এমন কোনো গুনাহ নেই যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এই গুনাহ যে করবে সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, এমন কোনো গুনাহ নাই। একমাত্র সুদের বেলায় বলছেন ফাআযানু বিহারবি মিনাল্লাহ, যে সুদি কারবারের সাথে জড়িত, সুদ দেয় কিংবা সুদ নেয় কিংবা সুদি কারবারে সুদ লেখালেখি করে বা সুদের বিষয়ে সাক্ষী হয়। আমরা অনেকে আছি না যে নিজে সুদ নেই না, লোন নেই না, কিন্তু আরেকজনকে একটু সহযোগিতা করে দিই, নিজের একটু সাপোর্টে আরেকজন একটু লোন নিতে পারে, সুদ নিতে পারে। আমাদের উস্তাদজি হযরত মুফতি আবদুস সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে দেখো সুদ এমন একটা গুনাহ যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই গুনাহ যে লিপ্ত হবে আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ঘোষণা করছে। ইয়াতাখাব্বাতুহু শাইতান, সুদ যে সাথে সে জড়িত, আল্লাহ খাক নেক জেনেই করুক, সুদের সাথে যে জড়িত শয়তান তাকে টাচ করে, শয়তান তাকে টাচ করে। হাদিসের মধ্যে আসছে যখন মুমিনের সন্তান হয়, যখন মুমিন বান্দার সন্তান হয় তখন শয়তান তাকে টাচ করে। তো শয়তান যখন টাচ করে এই জন্য সে চিৎকার করে। নতুন বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয় তখন সে কান্নাকাটি করে না? ইজিভাবে যে বের হয়, স্বাভাবিক প্রক্রিয়া যারা বের হয় দুনিয়াতে যারা আসে তারা কান্নাকাটি করে। আমরা তো খুব হাসি, কিন্তু কান্নাকাটি করার কারণ কি? ইয়াতাখাব্বাতুহু শাইতান, শয়তান তাকে টাচ করে। মিশকাত শরীফে, তিরমিজি শরীফে, মুসলিম শরীফে এই ধরনের হাদিস আছে, শয়তান তাকে টাচ করে। এই শয়তান টাচ করার কারণে শরীয়তে মুহাম্মাদির সিস্টেম হলো এই যে তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। তাকে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে তোমাকে টাচ করছে সে কিছুই না, আল্লাহই বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। তাকে ডান কানের আজানের শব্দগুলো বলো, বাম কানের ইকামতের শব্দগুলো বলো। আর আমরা কি করি? একটা বাচ্চা হইলেই, বের হইলেই লগলো একটা ছবি তুলি, লগলো ফেসবুকে পোস্ট পারি, আর পোস্ট দিয়ে বলি আজকে আমি মামা হইলাম, আজকে আমি চাচা হইলাম, আজকে আমি বাবা হইলাম। এই তো করি না? এইগুলো করি নেই। বরং বাচ্চা হইলে তার ডান কানে ইকামত আজান, বাম কানে ইকামত। আজান ইকামত খুব বেশি শব্দ দিতে হবে এমন না, তার কান পর্যন্ত পৌঁছে হালকা আওয়াজে তাকে ধরে ডান কানে আজান, বাম কানে ইকামত। আগের যুগে রেওয়াজ ছিল আমাদের দেশে এই অঞ্চলগুলোতে, আজান বাচ্চা হইলে বাহিরে একজন যায় আজান দিত, জোরে আজান দিত। এটাও সহি তরিকা না। সহি হলো ডান কানে তার আজান দাও, বাম কানে তার ইকামত দাও। এটাই কী কারণে? এটা এই জন্য যে শয়তান তাকে টাচ করছে। তাকে ইসলামের কালিমা তাকে শিক্ষা দাও, তার কান পর্যন্ত পৌঁছাও যে না, সে শয়তানি জগতে সে আসছে না। এখানে শয়তান ঘোরাফেরা করে বটে, কিন্তু সে আল্লাহর বিশাল রাজত্বে, এই দুনিয়া সে আল্লাহর বিশাল রাজত্বে সে আসছে। এই জন্য আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বরত্ব এবং আল্লাহ তাআলার মাহাত্ম্য যেগুলো আজানের মধ্যে আছে, যেগুলো ইকামতের মধ্যে আছে, এগুলো তার ডান কানে আর বাম কানে শোনা। ঠিক এরকমভাবে যখন মানুষ সুদ খায় তখন শয়তান তাকে টাচ করে। শয়তান টাচ করার কারণে সে নামাজ পড়ে বটে, দেখবেন সে নামাজ পড়ে বটে, সে মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, সে হজও করে বটে, সে দানও খয়রাত করে বটে, কিন্তু যখন ইসলামের কোনো বিধান তার স্বার্থের বিরুদ্ধে নেমে যায় তখন সেই ইসলামের বিধানকে সে অবমূল্যায়ন করে এমন না। এই বিধান যিনি শোনাচ্ছে সে আলেম, ওই আলেমকে অবদস্থ না করা পর্যন্ত তার স্থির থাকে না। কথা ঠিক না ঠিক? এটা এই জন্য যে তার মধ্যে সুদের বদ আসর ঢুকছে। আর সুদ খাইলে যে শুধু নিজের ক্ষতি হয় এমন না, সুদ খাওয়ার কারণে তার অর্থনৈতিক ধস তো হবেই, এমনকি এটার বদ আসর নিজের সন্তানদের মধ্যেও পড়ে। এই জন্য হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি তার প্রত্যেক সম্পত্তির অনেক সম্পদ তিনি গ্রহণ করেন নাই, তিনি এটা বর্জন করছেন। কেন? তার পূর্বপুরুষদের মধ্যে এই যে সুদী মহাজনদের মধ্যে কেউ আসল, এই জন্য তিনি এটা বর্জন করছেন।
ওনাদের যে তাকওয়া পরেজগারি এত বেশি ছিল বলার বাইরে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মাযহাব ফলো করে আমরা কোরআন সুন্নাহ মানি, যার বাতানো তরিকায় আমরা নামাজ পড়ি, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তিকাল। কত হিজরিতে জন্ম বলেন? 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তিকাল। তাহলে মোট বছর কত তার জীবনকাল? 70 বছর বয়স ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইছেন। এই 70 বছর বয়সের মধ্যে 40 বছর পর্যন্ত তিনি ঈশা রুজু দিয়া ফজর নামাজ পড়ছেন, 40 বছর পর্যন্ত তিনি ঘুমান নেই। সুবহানাল্লাহ। 55 বার পর্যন্ত তিনি হজ করছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ। আল্লাহ তাআলাকে 100 বার পর্যন্ত, 100 বার, 99 বার পরে আবার একবার 100 বার, 100 বার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে স্বপ্নের মধ্যে 100 বার দেখছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার সময় কুফার মধ্যে, ওনার বাড়ি হলো কুফা, ইরাকের কুফা এলাকা ওনার জন্মস্থান। এখানে তিনি বেড়ে উঠেছেন, এখানে তিনি ফিকহ চর্চা করছেন। আরব ও আজম, মক্কা মদিনা হারামাইনের ওলামারা তার কাছে যাইতো পড়তে, কুফার মধ্যে ইরাকে যাইতেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার মধ্যে থাকতেন। কুফার মধ্যে একবার ছাগল চুরি হয়। কুফার মধ্যে একবার কি চুরি হয় ভাই? ছাগল চুরি হয়। এখন এই এলাকার মধ্যে একজনের ছাগল চুরি হয়েছে। চুরি হওয়ার পরে ছাগলটা আর খুঁজে পাওয়া যায়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাগল চুরি হওয়ার পর থেকে নিয়ে 6 বছর পর্যন্ত এই এলাকায় এবং আশেপাশে এলাকায় যত ছাগলের গোশতের দাওয়াত হয়েছে কিংবা গোশত বিক্রি হয়েছে, তিনি 6 বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। তো তার বিশিষ্ট একজন শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা দুনিয়ার প্রধান বিচারপতি হয়েছিলেন, চিফ জাস্টিস হয়েছিলেন এক সময়। পরবর্তীতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার নাম ছিল ইয়াকুব, আর ইমাম আবু হানিফার নাম হলো নোমান। ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করছেন, ওস্তাদজি আপনি দেখতেছি 6 বছর পর্যন্ত ছাগলের গোশত খান না, কারণ কি? কয়েকটা ছাগল বাঁচে 6 বছর পর্যন্ত। কত বছর বাঁচে? 6 বছর পর্যন্ত সর্বোচ্চ একটা ছাগল বাঁচে, 6 বছরের বেশি বাঁচে না। এখন 6 বছরের আগে এখানে যে একটা ছাগল চুরি হয়েছে, এই ছাগলটা তার খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই ছাগলটা কোনো না কোনোভাবে হয়তো কসাইয়ের দোকানে অথবা কারো বাসায় এই ছাগলটা ছিল। এরপরে এই ছাগলটা জবাই হয়েছে। এখন আমি যদি ছাগলের গোশত খাই, যে কোনো ছাগলের গোশত খাই, হইতে পারে ওই চুরি করা যে ছাগল, ওই চুরি করা ছাগলের গোশত আমার পেটে ঢুকছে, তা হারাম জিনিস আমার পেটে ঢুকতে পারে। এই জন্য 6 বছর পর্যন্ত ওই ছাগল মরার আগ পর্যন্ত আমি কোনো ছাগলের গোশত খাবো না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এতটা তাকওয়া অবলম্বন করছে। তো বলছিলাম যে সুদ এমন একটা জিনিস, সুদের বদ আসরটা এটা শুধু নিজের ভিতরেই সীমাবদ্ধ না, বরং নিজের সন্তানাদিদের মধ্যেও সীমাবদ্ধ। এটা পৌঁছে বদ আসর পরিব্যাপ্ত হয়। এই জন্য দেখবেন অনেক সুদখোর আছে যারা সুদি লেনদেন করে, তাদের ছেলে পাগল হয়ে যায়, তাদের মেয়ে সংসার টিকে না, তার নিজের শরীরে কুষ্ঠরোগ হয়। যারা সুদি কারবার করে দুনিয়াতে আল্লাহ তাআলা এটা একটা বিচার দিয়ে দেন, আখিরাতে তো এটা বিচার আছে। এই জন্য আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুল সালাম চাটগাঁवी रहमतुल्लाह अलैह বলতেন, শিরিক के बाद सबसे सब संगीन गुनाह जो है ये সুদ है। শিরিকের পরে সবচেয়ে ভয়ানক গুনাহ হলো সুদ। সুদ থেকে বাঁচা এবং সুদের মিস যেটা আছে, সন্দেহ যেটা আছে, সেখান থেকেও বাঁচা। মিশকাত শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা সুদ হারাম করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ না খাওয়ার জন্য বলছেন। সুতরাং ফাদাউর রিবা ওয়ার রিবা, ডাইরেক্ট সুদ যেটা এটাও বর্জন করো, এবং সুদের মিক্স যেটা আছে সামান্য পরিমাণের সুদ, পিওর সুদ না বরং কিছু কিছু সুদ আছে, তো সেটাও বর্জন করো। এই জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা, সৌদি আরব এইসব অঞ্চলের মুফতিরা এরা ভালো করে জানে যে সুদের বিষয়ে সবচেয়ে কঠিন মাসলা দিতে পারেন হাটাজারির মুফতি আব্দুল সালাম চাটগাঁवी, যিনি পাকিস্তান করাচিতে বিন্নি টাউনে মুফতি ছিলেন, মুফতি আব্দুল সালাম চাটগাঁवी। আমরা তার কাছে পড়ছি।
এই যে সুদ খাইলে দিল শক্ত হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। ইউরোপ আমেরিকার কথা আপনারা জানেন কিনা জানি না। ইউরোপ আমেরিকা যারা সারা পৃথিবীতে সুদ সাপ্লাই করছে, যারা ব্যাংকিং সিস্টেম করে সারা পৃথিবীতে সুদ সাপ্লাই করছে, সুদের স্কিম তৈরি করছে, সুদের বিভিন্ন পন্থা তৈরি করছে ব্যাংকিং সিস্টেমে, এই ইউরোপ আমেরিকার মধ্যে সুদের হার কম, অথচ তারা কিন্তু সারা পৃথিবীতে সুদ সাপ্লাই করছে। কিন্তু তাদের ওখানে ব্যাংক থেকে আপনি লোন নেবেন, সুদের হার একদম সামান্য। কারণ এরা জানে সামাজিক জীবনে অর্থনীতির ধস যেটা হয় এটা সুদের কারণে। খুব ভালো ব্যবসা, আচানক দেখবেন আপনার ব্যবসা লস হয়ে গেছে, তাহলে আপনি তাকায় দেখবেন, অন্তর খুলে দেখবেন যে ব্যবসার সাথে আপনি সুদে জড়িত কিনা। সাথে সাথে দিল থেকে তওবা করেন। আমাদের উস্তাদজি রহমতুল্লাহ আলী খুব শক্ত করে বলতেন যে তওবাটা এমন হওয়া দরকার, যেই তওবার পরে আর কোনো তওবা হবে না, এমন একটা তওবা হওয়া দরকার। এই জন্য আসুন আমরা যারা এর সাথে কোনো না কোনোভাবে জড়িত, নিজে সুদ খাই কিংবা সুদ দেই কিংবা কারো সুদি কারবারে জড়িত আছি, এখনই তওবা করি, এগুলোর থেকে একদম বের হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইল তাদের পরিস্থিতি কেমন, যে তাদের পরিস্থিতি এমন যে তাদের অন্তর শক্ত হয়ে গেছে। ফাইয়াকাল হাইজারা ওয়া শাদ্দু কাসওয়া, যে তাদের অন্তর পাথরের মতন হয়ে গেছে কিংবা পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। এই জন্য যারা সুদ খায় তাদের অন্তর শক্ত হয়ে যায়। যারা সুদি কারবার করে, কোনো রকমের কোনো চাকরি করে না, কোনো রকমের কোনো পরিশ্রম করে না, কোনো রকমের কোনো ব্যবসা করে না, কোনো রকমের কোনো কায় কারবার করে না, শুধু টাকা লাগায় আর লাগায়। এমন মানুষ আছে না সমাজের ভিতরে? শুধু টাকা লাগায় আর লাগায়। এদের অন্তর পাথরের চেয়ে বেশি শক্ত। এদের কাছে শরীয়তের কথা বলতে আসলে উল্টা রিয়াকশন হয়, আক্রমণ করে বসে, থাবা দিয়ে বসে, কারণ তাদের অন্তর শক্ত হয়ে গেছে। আইয়াকাল হিজারা ওয়া শাদ্দু কাসওয়া, তাদের অন্তর পাথরের মতো হয়ে গেছে কিংবা আরও এর চেয়ে কঠিন লোহার মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা এক আজীব গরীব, এক আশ্চর্য ধরনের কথা এখন বলবেন। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনাল মা ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন যে পাথর তিন প্রকার। পাথর কয় প্রকার ভাই? পাথর তিন প্রকার। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পাথর রাখছেন তিন প্রকারের পাথর উল্লেখ। ইসলামের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানও উল্লেখ করছে। এই বিজ্ঞান, যারা বৈজ্ঞানিক তারা কোরআন যখন পড়াশোনা করে তখন তারা আশ্চর্য হয়ে যায়। বিজ্ঞানের শেষ প্রান্ত যেখানে পড়ছি, শেষ প্রান্তে আমাদের বিজ্ঞানের জ্ঞান যেখানে যা শেষ হয়েছে, সেখান থেকে কোরআনের নতুন বিজ্ঞান শুরু হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ফুরফুরার পীর মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলীর খলিফা ছিলেন, এত বড় দাড়ি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার উপর তিনি ডক্টরেট অর্জন করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ওনার মতন বাংলা ভাষা কেউ জানতো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জিঞ্জিরা PM পালেট স্কুলে মাঝে মাঝে আসতেন, এখানে নামাজ পড়তেন। খান বাহাদুর হাফিজ হুসাইন, জিঞ্জিরার PM পালেট স্কুল, ইমামবাড়ি কবরস্থান, এগুলো যারা দিয়েছেন, বরকাটার মাদ্রাসা, এগুলোর জমিদাতা, এইগুলো উনি দিয়েছেন। খান বাহাদুর হাফিজ হুসাইন তার বন্ধু ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেন কোরআনের জ্ঞান এমন এক জ্ঞান, 100 ডিগ্রি নেওয়ার পরে যখন কোরআনের জ্ঞান খুলি তখন এই কথাটা আমার কাছে স্পষ্ট হয়, তুমি দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হও না কেন, যদি কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে তুমি একজন গণ্ডমূর্খ। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন আমরা কোনো বৈজ্ঞানিকের কাছে জ্ঞান নিতে যাই না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখবেন আলেমরা যখন বয়ান করেন, এই মসজিদ শুধু না সারা দুনিয়ার যত মসজিদে যখন আলেমরা বয়ান করেন, তাদের সামনে ডাক্তাররা হাঁটু গেড়ে বসে জুম্মার নামাজে বয়ান শুনতে স্থিরভাবে বয়ান শুনেন, বৈজ্ঞানিকরা হাঁটু গেড়ে বসে, ইঞ্জিনিয়াররা হাঁটু গেড়ে বসে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানী গুণী এরাও আলেমদের সামনে আসে হাঁটু গেড়ে বসে, এবং পুরা বয়ান 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা পুরা বয়ান তারা শুনেন। কেন? এরা বুঝেন যে আমরা যে জ্ঞান পড়ছি এটা একটা সীমিত জ্ঞান, এই জ্ঞানটা একটা পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু তারপরে যে ওইটা অসীম জ্ঞান তৈরি হয়, এই জ্ঞানটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিচ্ছে। এই জন্য কোরআনে আলোচনা করলে তারা একজন স্থির হয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন যে পাথর 3 প্রকার। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর 3 প্রকার। 1 নম্বর পাথর, কিছু পাথর তেমন আছে সেই পাথর থেকে আল্লাহ তাআলা নহর তৈরি করেন, পাথর থেকে নদী তৈরি করেন,
পাথর থেকে পানির নহর তৈরি করেন, যেমন জমজম। জমজম সম্পর্কে আপনারা জানেন কি না? জমজম তো একটা পাথরের থেকে তৈরি হয়েছে। জমজমের পানি, জমজম পানি, পানি, এর ভিতরে পানি আছে। জমজম শব্দের অর্থ হলো, এই জমজম এটা পানির নাম, এটা পানির নাম হলো জমজম। তো জমজম যেটা, এটা পাথরের থেকে তৈরি হয়েছে এবং এটার স্পিরিট এমন যে ওই পাথর থেকে বের হয়ে হজরে আসওয়াদ যে কোনায়, কাবা শরীফের যে কোনায় হজরে আসওয়াদ রাখা, এই যে হজরে আসওয়াদ, এটা পাথর থেকে এমনভাবে স্পিরিটে বের হয় যে হজরে আসওয়াদ পর্যন্ত আর স্পিরিট হয়। এই যে ইসমাইল আলী ইসলামের যুগ থেকে, ইব্রাহিম আলী ইসলামের যুগ থেকে এই পাথরের থেকে পানি বের হয়েছে। এটা হলো জমজমের কথা বললাম। হাবশার মধ্যে এখনও আছে, আফ্রিকা, জুনুবী আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মধ্যে এখনও আছে সাবিরি একটা ঝর্ণা আছে, সাবিরি ঝর্ণা। যেমন জমজমের যেমন পানি বের হয়, এই সাবিরি ঝর্ণাটা এটাও পাথর থেকে বের হয়েছে। আফ্রিকা যারা গেছেন তারা দেখছেন যে এই পাথরের থেকে কীভাবে আল্লাহ তাআলা পানি বের করতেছে, নহর বের করতেছে, বিরাট নদী বের হয়ে যেতেছে। জমজমের পানি এই পরিমাণ আমরা খাচ্ছি, আমরা সরাচ্ছি, আমরা নিয়ে আসছি, সারা পৃথিবীর মানুষ নিচ্ছে। যদি জমজমের পানি যদি এইভাবে না খাওয়া হতো, যদি এইভাবে না নেওয়া হতো, তাহলে জমজমের পানিতে পুরা মক্কা নগরী ডুবে যেত। তাহলে এটা এমন পাথর যেখান থেকে নদী নালা তৈরি হয়। দ্বিতীয় প্রকারের পাথরের কথা আল্লাহ বলবেন, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর কিছু পাথর এমন আছে যে পাথরটা ভেঙে গেলে, যে পাথরটা টুকরা হলে ফায়াখরুজু মিনহুল মা, সেই পাথর থেকে পানি বের হয়। যারা পাথর ভাঙ্গে এদেরকে জিজ্ঞাসা করবেন, যেমন সিলেটে জাফলংয়ে তারা পাথর উঠায়, পাথর যখন ভাঙ্গে কিছু কিছু পাথর থেকে অটোমেটিক আল্লাহ তাআলার কুদরতে অটোমেটিক পানি বের হইতে থাকে। সুবহানাল্লাহ। পাথর ভাঙছে কিন্তু পাথরের থেকে পানি বের হয়েছে। ঝর্ণার মতন পানি না বের হলো, কিছু কিছু কিনা পানি বের হয়। এই জন্য বলছেন, আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় নম্বর কিছু পাথর আছে যেগুলো এমন পাথর যেগুলো ভাঙলে পানি বের হয়। আর প্রথম পাথর এমন পাথর যেটা ভাঙতে হয় না, যেমন জমজম ভাঙতে হয় না, অটোমেটিক পানি বের হইতেছে, নদী নালা তৈরি হইতেছে। আর দ্বিতীয় নম্বর হলো এমন পাথর যেটা ভাঙলে পাথর বের হয়, মানে ওই পাথরের ভিতরে পানি আছে, ভাঙলে পাথর বের হয়। আল্লাহ বলে, ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর কিছু পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে পাহাড় থেকে ঢলে পড়ে যায়। অনেক সময় শুনবেন চিটাগাংয়ের পাহাড় থেকে পাথর পড়া, পাহাড়ের থেকে পাথর পড়া মানুষ মারা গেছে, বন্যা হয়েছে, তুফান হয়েছে, পাথর পড়া মানুষ মারা গেছে। আরবে এরকম পাথর পড়া মানুষ মারা যায়, বিল্ডিং ভেঙে নিয়ে যায় পাথরে। কেন? আল্লাহ বলেন, ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে খসে যায়, আল্লাহর ভয়ে ঢলে পড়ে যায়। ইয়াহবিতু এর অর্থ হলো খসে যাওয়া, ঢলে যাওয়া, আপন স্থান থেকে সরে যাওয়া। তো কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে ঢলে পড়ে যায়। এটা আমাদের কাছে একটা আশ্চর্য মনে হবে, পাথর তো একটা জড় পদার্থ, পাথরের ভিতরে তো কোনো প্রাণ নাই, তো এটার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে কেন? কিভাবে? প্রাণ যেগুলোর মধ্যে আছে, যেমন মানুষের মধ্যে প্রাণ আছে, তার মধ্যে আল্লাহর ভয় তৈরি হতে পারে। কিন্তু পাথরের ভিতরে আল্লাহর ভয় কিভাবে তৈরি হবে? যার কারণে পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে, আল্লাহর পরে সরে যায়, আপন স্থান থেকে সরে যায়। আমাদের কাছে এটা আশ্চর্য মনে হবে, কিন্তু আসলে এটা আমাদের চেয়ে আশ্চর্যজনক হওয়ার বিষয় হলেও বৈজ্ঞানিকদের কাছে এটা কোনো আশ্চর্যজনক বিষয় না। বৈজ্ঞানিকরা অনেক জিনিসের মধ্যে প্রাণ আছে বলে এটা স্বীকার করছে। যেমন আমাদের এই বিক্রমপুরে স্যার জগদীশচন্দ্র বসু, রারিখাল জগদীশচন্দ্র বসু, ইনি আবিষ্কার করছেন গাছের নাকি প্রাণ আছে। ইনি বলছেন গাছের মধ্যে প্রাণ আছে, ইনি আবিষ্কার করছেন। উনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজে একবার গেছেন। উনি বিশাল বড় এক বৈজ্ঞানিক ছিলেন ব্রিটিশ আমলে, পুরা ব্রিটিশ পিরিয়ডের মধ্যে হিন্দুস্তান বড় সাগিরের মধ্যে সবচেয়ে বড় তিনি বৈজ্ঞানিক ছিলেন। উনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজে গেছেন। যাওয়ার পরে বিজ্ঞান ক্লাস হবে, ছাত্রদেরকে বলা হয়েছে যে আজকে বিজ্ঞানের ক্লাস হবে। বাঙ্গাল থেকে জগদীশচন্দ্র বসু স্যার আসবেন, তিনি বিজ্ঞানের ক্লাস করবেন। ছাত্রদের মধ্যে একজন হলেন শামসুল হক ফরিদপুরি, যিনি পরবর্তীতে লালবাগ মাদ্রাসা, বড়কটির মাদ্রাসা করছেন। উনি তখন কলেজে পড়তেন।
হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরীর জীবনী মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব লেখছেন, ওই জীবনীর মধ্যে আমি এইগুলো পড়ছি, এই ঘটনাগুলো পড়ছি। শামসুল হক ফরিদপুরী বলেন যে আমার জীবনের শিক্ষকের মধ্যে একজন শিক্ষক হলেন স্যার জগদীশ চন্দ্র বসু। উনি আমাদের কলিকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি আমাদের বিজ্ঞান পড়ানোর জন্য আসেন। স্যার জগদীশ চন্দ্র বসু যখন বিজ্ঞান পড়াইতে আসছেন, আয়শা সবাইকে বলছে যে দেখো অক্সিজেন থেকে পানি হয়। কিভাবে পানি হয়? উনি বৈজ্ঞানিক মানুষ, উনি এইভাবে বিভিন্ন জিনিস দিয়া, হাওয়া দিয়ে বাতাস দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে উনি পানি তৈরি করেন। পানি তৈরি করার পরে উনি বলতেছেন যে দেখো আমি যে বিজ্ঞানের আলোকে যে পানি যে তৈরি করলাম, এই পানি যে বানাইলাম, এই পানিটা বানাইতে আমার কত কিছু মেধা খরচ করতে হয়েছে, আমার সময় দিতে হয়েছে, এবং এটার জন্য আমার কিছু খরচও করতে হয়েছে, যে খরচগুলো কলেজ কর্তৃপক্ষ আমাকে দিছে। এভাবে আমি বৈজ্ঞানিকভাবে এই যে পানি যে তৈরি করলাম, এত কিছু করার পরেও ওই পানিটা বিষাক্ত। পানিটা কি? পানিটা বিষাক্ত। এই পানিটা তুমি যদি খাও তুমি মরে যাবে। কিন্তু সৃষ্টিকর্তা, উনি তো আর আল্লাহ বলেন না, সৃষ্টিকর্তা আমাদের জন্য যে পানি রাখছেন, যেটা আমাদের জন্য আমাদের ব্যবহার করার জন্য কোনো কষ্ট করতে হয় না। কূপের থেকে পানি বের হয়, নদীর থেকে পানি আসে, বৃষ্টির থেকে পানি আসে, বরফ থেকে পানি পড়ে, ঝর্ণা থেকে পানি পড়ে, যেই পানিগুলো রাখছেন এগুলো খেলে তো কোনো বিষ তো তৈরি হবে না, বরং ওগুলো খেলে ভিটামিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি স্যারের কথায়, হিন্দু স্যার জগদীশ চন্দ্র বসু এর কথায় আমার সম্পিত ফিরে আসছে। আমি বুঝছি যে আল্লাহ তাআলার কুদরত কত, যে কুদরতের কাছে বৈজ্ঞানিক পর্যন্ত হার মানে। এই জন্য বর্তমান বৈজ্ঞানিকরা এটা স্বীকার করে যে পাথরের মধ্যেও প্রাণ আছে। যেমন স্যার জগদীশ চন্দ্র বসু তিনি যেমন বলছেন গাছের মধ্যে প্রাণ আছে, বর্তমান বৈজ্ঞানিক যারা তারাও এটা স্বীকার করছেন পাথরের মধ্যে প্রাণ আছে। এই জন্য পাথরের প্রাণ থাকার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আছে এগুলো দেখবা আল্লাহর ভয়ে সরে যায়। পাথর যদি আল্লাহর ভয়ে সরে যেতে পারে, কিন্তু আমাদের অন্তর এত শক্ত যে আমাদের গুনার কাছ থেকে এক বিন্দু পরিমাণ সরে যায়, অথচ পাথর সরে যায়। আল্লাহ তাআলা বলেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, পাথর আমার ভয়ে সরে যায়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, অথচ তোমরা আমার ভয়ে কোনো কাজ করো না, তোমরা যে আমার সম্পর্কে বেখবর আছে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের বেখবর উদাসীন জিন্দিগি এই সম্পর্কে আমি কিন্তু আল্লাহ গাফিল নই। আমি তোমাদের সব কিছু জানি, যে তোমরা কিভাবে আমার কোরআনের কথা শোনার পরও তোমাদের অন্তরের মধ্যে বাড়ি খায় না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা এমনভাবে কোরআন পড়তেন, কোরআনের তেলাওয়াত এমন কাশিস তৈরি হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন পড়তেন, তখন কাফের মহিলারা, কাফের বাচ্চারা এগুলো কোরআনের আওয়াজ শুনে তারা কান্না করতে থাকত। অথচ কোরআন আমরা পড়ি, সুন্নাহ আমরা পড়ি, ওলামাদের থেকে বয়ান শুনি, আমরা কোরআন হাদিসের এলেম আমাদের সামনে পেশ করা হয়, অথচ আমাদের অন্তর শক্ত হওয়ার কারণে আমরা গ্রহণ করি না। বিভিন্ন বিষয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু যখন বিবাহের বিষয় আসে, যখন অর্থনৈতিক বিষয় আসে, সেই সময় ওলামারা কোনো বক্তব্য পেশ করলে এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে, তো না আলেমদেরকে আমরা সামাজিকভাবে এরকম প্রমাণ করার চেষ্টা করি যে আলেম সমাজ বিরোধী লোক, সমাজ বলতে কিচ্ছু বুঝে না, সে সমাজ বিরোধী লোক, সে একগুঁয়ে লোক। আলেমকে আমরা এইভাবে এক কোণা করে রাখি, অথচ আলেমদের কথার মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা সব বরকত রাখছে। আইসারুল মাউন আইসারুল আজমুল বারাকাতি আজমুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, আলেমদের যে কথা বলেন সেই কথা ধরলে নিকাহ শাদীর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে বরকত হবে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? আয়াত থেকে শিক্ষা হলে এই, আমরা একে একে গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথরের মতন হয়ে গেছে। এই জন্য কোরআন সুন্নাহর ওপর আমল করার আগে আমাদের বেশি বেশি করে তওবা করা দরকার। কি করা দরকার ভাই? তওবা করা দরকার। আমাদের হযরত শাইখুল ইসলাম আল্লামা মাওলানা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যদি কখনো তোমার দিলের মধ্যে তওবার বাসনা তৈরি হয়, এবং যদি কখনো তোমার মুখে আস্তাগফিরুল্লাহ এটা বের হইতে থাকে, তাহলে বুঝতে পারবা যে আল্লাহ তাআলা তোমাকে ভালো বানাইতে চান, তোমাকে জান্নাতি বানাইতে চান, তোমাকে ক্ষমা করতে চান, তোমাকে আপন করতে চান। এই জন্য সেই সময় বেশি বেশি করে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন,
মাসুম ছিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি প্রত্যেক দিন 70 বারের বেশি তওবা করি, ইস্তিগফার করি। তিনি নিষ্পাপ ছিলেন, তিনি 70 বারের বেশি তো ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন। আমাদের ওস্তাদ জি হযরত মুফতি আব্দুল সালাম চাটগাঁবী রহমাতুল্লাহি আলাইহি, তাকে দেখছি, তার কাছে গেছি, তাকে দেখছি, কেউ কোনো আমলের কথা বললে তিনি বলতেন যে বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, হয়তো তোমার গুনাহ মাফ হবে, আর যদি গুনাহ না থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার সওয়াব দিবেন। গুনাহ ইস্তিগফার বললে গুনাহ মাফ হয়, আর ইস্তিগফার বললে গুনাহ না থাকলে সওয়াব দিবেন। যেমন আমাদের ওস্তাদ জি রহমাতুল্লাহি আলাইহি এটা আমাদেরকে খুব সুন্দরভাবে বলতেন যে অনেক সময় আমরা ওষুধ সেবন করি, কেন? রোগ দূর করার জন্য। আমরা অনেক সময় ওষুধ সেবন করি, আমরা মেডিসিন ইউজ করি রোগ দূর করার জন্য। আবার অনেক সময় মেডিসিন ব্যবহার করি, ইউজ করি, ওষুধ ব্যবহার করি এই জন্য যাতে কোনো রোগ আমার ভিতরে না ঢুকতে পারে। যেমন করোনার টিকা যারা দিচ্ছেন, করোনার টিকা এরা কি এই জন্য দিচ্ছেন যে আপনার ভিতরে করোনা আছে, এই করোনা দূর করার জন্য টিকা দিচ্ছেন, এই জন্য দিচ্ছেন? করোনার টিকা তো এই জন্য দেওয়া হয়েছে যাতে করোনাটা আমার ভিতরে যেন এফেক্ট তৈরি না করে, প্রতিরোধ করার জন্য, নিরাময় নয়। করোনার নিরাময় নয়, প্রতিষেধক নয়, বরং প্রতিরোধ করার জন্য, আমার ভিতরে যেন অ্যাটাক না করে, করোনার জন্য আমার ভিতরে না ঢুকে, এই জন্য আমরা করোনার টিকা দিচ্ছি। তো ঠিক এরকমভাবে আমার গুনাহ না থাকলেও আমি ইস্তিগফার করব, কেন? যাতে আমার ভিতরে গুনাহ না ঢুকে, যেমন করোনা যেন আমার ভিতরে না ঢুকে, এই জন্য আমি যেমন ইনজেকশন নিছি, টিকা নিছি, ঠিক এরকমভাবে আমি ইস্তিগফার করব। এখন কোথাও একটা আলোচনা হচ্ছে, আমাকে বলা হচ্ছে আপনি এই অন্যায়টা করছেন, আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, এখন অনেকে ধরে নেবে যে মনে হয় আমি করছে এই জন্য আস্তাগফিরুল্লাহ করছে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ বলার অর্থ এটা নয় যে আমি এটা করছি। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো এই যে আমি এটা না করলে আমি আস্তাগফিরুল্লাহ বলতেছি যাতে এই গুনাহটা আমার ভিতরে না ঢুকে। ইস্তিগফার দুইটা কারণে হয়, নবীরা ইস্তিগফার করছেন এই জন্য যাতে নবীদের ভিতরে গুনাহ না ঢুকে, আর উম্মত ইস্তিগফার করবে এই জন্য যাতে উম্মতের গুনাহগুলো দূর হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।